আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আবারও তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের পার্ট 3-তে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা সলিউশন করি। ইফ এ স্টুডেন্ট অ্যান্সার অল দ্য কোশ্চেন্স কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। একটু খেয়াল করে দেখো, এটাকে সিম্পল করতে বলেছে। তোমরা যদি একেবারেই কোনো সেন্টেন্সের মানে ইংলিশ উচ্চারণ বা ইংলিশ অর্থ না বুঝো, তাও তোমরা ধরতে পারবে এটা কিসে আছে। এই যে দেখো, এখানে দুইটা ক্লজ আছে। এই প্রথম ক্লজটা কমার আগ পর্যন্ত এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। কমার পরের যে ক্লজটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কিসে আছে? এটা কমপ্লেক্সে আছে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এটাকে সলিউশন করব। ইফ, তারপরে দেখো এই ভার্বটা নেগেটিভ না, অ্যাফার্মেটিভ। আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম, ইফ প্লাস অ্যাফার্মেটিভ। এই ধরনের বিষয়টাতে আমরা কি বসাবো? সিম্পল করার জন্য আমরা বাই বসাবো। কি বসাবো? বাই। অ্যাফার্মেটিভ থাকলে বাই। এখন আমরা এই যে ভার্বটা, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিব। অ্যান্সার রিং, ঠিক আছে? পরে বাকি অংশ, অল দ্য কোশ্চেন কারেক্টলি। ওকে, এখন আমরা কি করব? সিম্পলে তো কমা থাকে না, তাহলে আমরা এটাকে কি করে দিব? সিম্পলে কমা থাকে, ঠিক আছে, কিন্তু সেটা সিম্পলের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু একটা ক্লজ থাকে, আবার অনেক সময় দুইটা ক্লজও হয়। সিম্পলে যেটা থাকে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে কমাটা রাখলে সমস্যা নেই, আমরা কমাটা রাখতে পারবো, কিন্তু আমাদেরকে এখানে একটা সাবজেক্ট আনতে হবে, যেহেতু আমরা এই সাবজেক্টটাকে এখানে ইউজ করি নেই। এখন আমরা কি করব? এখানে কি আছে? সাবজেক্টিভ ফর্ম আছে। এই ফর্মটাকে আমরা এটার সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। এটার মেন সাবজেক্টটা কি? হিয়ার মেন সাবজেক্ট হচ্ছে এ স্টুডেন্ট। কি বসাবো? এ স্টুডেন্ট। ওকে, পরে আমরা বাকি অংশ বসাই দিব। উইল গেট গুড মার্কস। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু কমপ্লেক্স করে ফেলেছি। পরেরটা দেখো, ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। এটাকে আবার কি করতে বলছে বলো তো? কমপ্লেক্স করতে বলছে। এখন এটা তো পুরাটাই শুধু একটা ক্লসের ভিতরে আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লস। তার মানে এটা সিম্পলে আছে, এখানে কোথাও দুইটা ক্লস নেই। আমরা তাহলে এটা কমপ্লেক্স করার সময় এটাকে আমাকে দুইটা ক্লসে বিভক্ত করতে হবে। চলো আমরা দুইটা ক্লস করি। আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ এ স্পিডি সিস্টেম। ওকে, এই পর্যন্ত একটা ক্লস নিতে পারি। আরেকটা ক্লস আমি কমাযুক্ত দিয়ে নিব না, আমি একটা কনজাংশন নিব। কমপ্লেক্সের ক্ষেত্রে কনজাংশনগুলো খুবই সুন্দরভাবে অর্থ প্রকাশ করে, সেজন্য আমি এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন নিব। তোমরা চাইলে সাবঅর্ডিনেট কনজাংশনটা হুইচ নিতে পারো, আবার চাইলে দ্যাটও নিতে পারো, ঠিক আছে? আমি অবলিক দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা বেছে নিও। ওকে, এখন কথা হচ্ছে এটার পরে আরেকটা ক্লস লাগবে, তাই না? বাকি ক্লসটা ট্রান্সমিট সিস্টেম। কি? ট্রান্সমিটস কি? সিস্টেম। ওকে, এখন দেখো আমরা সিম্পলের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি রাখি, কিন্তু আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে কি করে দিব? মেন ফর্মটা বসাই দিব, মানে বেস ফর্ম যেটা। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমাদের কমপ্লিট। এ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কালেকশন অ্যান্ড গেটস এ লিঙ্কসন। এটা আমরা সিম্পল করব। একটু খেয়াল করে দেখো, এখানে একটা কনজাংশন আছে। এই প্রথমটা হচ্ছে মেইন ক্লজ, একটা কোঅর্ডিনেট কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন কোঅর্ডিনেট কনজাংশন কিসে থাকে বলো? কম্পাউন্ডে। তার মানে এটাকে কম্পাউন্ড থেকে আমরা সিম্পল করব। তো আমরা এখন এটাকে কি করব বলো? চলো, সিম্পল করার জন্য আমাকে অবশ্যই এটাকে একটা ক্লসে বিভক্ত করে দিতে হবে, অথবা দুইটা ক্লস রাখলে আমি কমাযুক্ত করে করতে পারবো। ওকে, এ ম্যান, একটু খেয়াল করে দেখো এটাকে আমাকে কি করতে হবে। দেখো এটা একদম নর্মাল একটা ক্লস,
আমাকে এখানে কোনো কিছু পরিবর্তনের জন্য আমরা পাচ্ছি না। তবে একটা খেয়াল করে দেখো, আমরা এখানে একটা হ্যাভ ভার্ব পেয়েছি। হ্যাভ ভার্ব বলতে কি কি বোঝায়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এরকম হ্যাভ ভার্বগুলোকে আমাকে কি করতে হবে? হ্যাভিং করে দিতে হবে। কি করতে হবে? হ্যাভিং। মানে হ্যাভ ভার্বগুলো থাকলেই আমরা হ্যাভিং করে দিব, ঠিক আছে? তারপরে অ্যান ইন্টারনেট, ওকে। তারপরে কি? কানেকশন, কানেকশন। আচ্ছা, এখন আমরা এই কনজাংশনটাকে উঠিয়ে দিয়ে একটা কমা বসিয়ে দিব, পরে বাকি অংশ। গেটস এ লিঙ্ক। খুব কঠিন লাগছে? একদমই না, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। Many educational institutions are greatly benefit through the use of internet. আমি আসলে এটাতে লিখতে ভুলে গিয়েছি, এটা কমপ্লেক্স করতে হবে, হ্যাঁ, কমপ্লেক্স, ওকে। আচ্ছা দেখো, এটা কিসে আছে আমাকে খুঁজে বের করতে হবে। এটা যদি আমি খুঁজি তাহলে এটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে সিম্পলে আছে, ঠিক আছে। আমাকে কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। একটু দেখো, এটা একটা ক্লজই আছে, আমাকে দুইটা ক্লজ করতে হবে। কমপ্লেক্স মানেই দুইটা ক্লজ লাগবেই, মাস্ট বি। তাহলে আমাকে ফার্স্টে আমরা এই শুরুটা দিয়ে করব না, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সেজন্য আমরা শুরুটা করব হচ্ছে সেকেন্ড এই লাইনটা থেকে নিব, ঠিক আছে। আমরা যদি এই লাইনটা থেকে নিতে চাই, আমাদের একটা সাবজেক্ট লাগবে। যেহেতু এটা এডুকেশন, মানে এটা হচ্ছে পুস্তবাচক কিছু বিষয় সম্পর্কে বলতেছে, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ইট দিয়ে করতে হবে, ওকে। আমি ইট নিলাম। কি নিব আমরা? ইট। ইটের সাথে একটা তোমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব বলো। কি যায় বলো? ইজ। ইট ইজ দ্য ইউজ অফ কি? ইন্টারনেট। নেট। এই থ্রোটা পরে দিয়ে দিবা, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট থ্রো, ওকে। এখন পরের সেন্টেন্সটা করার সময় তোমরা কি আনবে বলো? এখানে চাইলে সাবঅর্ডিনেট কনজাংশন আনতে পারো, আবার চাইলে নাও আনতে পারো, কিন্তু আমার মতে সাবঅর্ডিনেট কনজাংশনটা নিলে অনেক বেশি সুন্দর হবে। তো আমরা এখানে কি করব? হুইচটা ব্যবহার করলে বেশি ভালো হয়, যেহেতু বস্তুবাচক কিছু ইনফরমেশন দিচ্ছি। তাহলে কি নিব আমরা? হুইচ নিব। ইট ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট থ্রু হুইচ। তারপর হচ্ছে আমরা বাকি অংশ, মানে এই প্রথমটাকে ক্লজ করে দিব আরেকটা। মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন আর greatly কি? benefit, ওকে। এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তোমরা। আল্লাহ হাফিজ। যে কোনো প্রবলেম শেয়ার করবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব।